আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছু মশলা এটাকে বলে রাঁধুনি, তারপরে জিরা, ধনিয়া, এলাচ, দারুচিনি আর একটা নিয়েছি জয়ফল। তবে জয়ফলের অর্ধেকটা নিব ভেঙে। তারপর আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে তেজপাতা আর এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ না, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আর বেরেস্তার যে তেলটা, আর এখানে বেরেস্তা আমি দিয়েছি সুপ বাটির 1 বাটি। আর বেরেস্তার যে তেলটা, সেই তেলটা আমি এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে আমার গরু মাংসটাও আছে 1.5 কেজির মতন। তারপরে এর ভিতরে আমি শুকনো যে মশলাগুলো সেটা দিব। আর এখনই কিন্তু আমি এখানে দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিব না। তো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি লবণ, আর মরিচের গুঁড়া আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু কমও দিতে পারেন, তবে আমার কাছে এই ঝালটা একদম পারফেক্ট মনে হয়েছে, আমার বাচ্চারাও খেতে পারছে। আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, একটু উঁচু করেই দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়াও আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর তারপরে দিয়ে দেব জিরার গুঁড়াও আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে সবগুলো উপাদান খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে। এমন করে মাখবেন, এটা মাখার সময় না একটা সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বের হয়ে আসবে। তো এটা আমি মাখিয়ে 10 মিনিটের মতো আর কি রাখবো, যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালো করে আর কি যায়। অবশ্যই একটু সময় নিয়ে তারপরে মাংসটা মাখবেন। তো আমার মাংসটা কিন্তু মাখা হয়ে গেছে। আর মাংসের পিসগুলো একেবারে যে ছোটো করেছি তা না, মিডিয়াম সাইজের আর কি রেখেছি। তারপর চলে যাচ্ছি চুলার উপরে মাংসটা বসিয়ে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে আমি 5 মিনিটের মতো এটা রান্না করব। তারপর ঢাকনা তুলে এটা নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এটার ভিতর থেকে ঝোল বের হয়ে আসতেছে আর কি মাংস থেকে। আর আমি যে মাংসটা মাখার পরে হাত ধোয়া যে পানিটা, সেটা কিন্তু এখনও ব্যবহার করি না, এটা আমি আরও পরে ব্যবহার করব। আর আমার ক্যামেরার কারণে হয়তো মাংসের কালারটা আসেনি, এর জন্য আসলে আমি খুবই দুঃখিত। তবে বাস্তবে এই মাংসটা একদম কিন্তু কালো রঙের হয়েছে। তো ঢাকনা তুলে তুলে এটা নাড়াচাড়া দিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস আমি এখানে দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই রান্নাটাতে হচ্ছে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার না করে একটু বেশি করে নাড়াচাড়া দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে কোনো রকম ঝোল ব্যবহার করিনি, তাই। তো বারবার ঢাকনা তুলে এভাবে নাড়া দিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু এই মাংস থেকেই বের হয়েছে, আমি কিন্তু এখনও কোনো পানি এখানে অ্যাড করি নাই। তো কয়েকবার এভাবে ঢাকনা তুলে আমাকে এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে মাংসটা কিন্তু আমার প্রায় 80%-এর মতো আর কি হয়ে গিয়েছে। মাংসটা আর কি নাড়াচাড়ার উপরেই আর কি রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দেখতে পাচ্ছেন আমার মাংসের কতটা গ্রেভিটা কীরকম হয়েছে। আর যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি, সেই মশলাটা এখন আমি দিব আর নাড়বো। এই পর্যায়ে চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিব। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু আপনার মাংসের কালো রঙের চাচ্ছি যেটা, সেই কালো রঙটা কিন্তু চলে আসবে। আর এই গুঁড়া মশলাটা আমি এখানে 2.5 টেবিল চামচ ব্যবহার করেছি। আর এতে করে আমি তো আস্ত কোনো দারুচিনি, এলাচ দেইনি, এতে করেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, পুরো ঘর ভরে গেছে গন্ধে। আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে গিয়েছে, এখন একদম হয়ে গিয়েছে। একটু পরে আমি নামিয়ে তারপর আর একটা ফ্রাই প্যানের ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর পেঁয়াজটা ভাজবো, তবে একদম যে লাল করে কিংবা বেরেস্তা বানাবো সেরকম না। মোটামুটি পেঁয়াজটা যখন হয়ে যাবে, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি কিন্তু এই পেঁয়াজটা নামিয়ে মাংসের উপরে ঢেলে দিব। আর এখন নাড়াচাড়া দিয়ে এখন আমি প্রায় 5 মিনিটের মতন চুলায় আর কি রাখবো। আর ওই যে বললাম ক্যামেরাতে আমার আসে নাই, তবে বাস্তবে কিন্তু আমার এই মাংসগুলো সত্যি অনেক কালো রঙে হয়েছে। আর এটা খেতেও একদম অন্যরকম হয়েছে। তো হালকা টালা জিরার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম 1/2 চামচের মতন।
তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।